কালকের ম্যাচে একাদশটা কেমন হওয়া প্রয়োজন? আমার মতামত হচ্ছে শরীফুলকে কালকের ম্যাচে ইন করা প্রয়োজন এবং সুহান ফিনিশিংয়ে সুহানকে খুবই দরকার। তো একটা ম্যাচ অন্তত আমাদের জেতা উচিত, কারণ আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে এত বড় একটা টিম, অভিষেক করানো নতুন প্লেয়ার, এটা মোটেও ঠিক হয় নাই। ম্যানেজমেন্ট কী চিন্তা করছে আসলে এটা আমরা জানি না। বাট সাকলাইনকে তারা অস্ট্রেলিয়ার সাথে অভিষেকটা না করালেও পারতো। সামনে জিম্বাবু সিরিজ ছিল, জিম্বাবু সিরিজে দিয়ে তারা যদি অভিষেকটা করানো হতো, সে একটা সময় পাইতো, একটা ভালো স্টার্ট করতে পারতো, তার কেরিয়ারের জন্য ভালো হতো। এখন এমন একটা সিচুয়েশন হয়েছে যে তার যে ওভারঅল পারফরমেন্স, তার দলে এখন থাকাটা কঠিন। এবং সে যদি দলতে ছিটকে পড়ে, তারপর তার যে মানসিক একটা ডিপ্রেশনে যাবে, সেইখান থেকে আবার কবে ব্যাক করবে, ন্যাশনাল টিমে কবে সুযোগ পাবে, সে এই চিন্তায় তার পারফরমেন্স আরও খারাপ হয়ে যাবে। তো আসলে আমরা এইভাবে কেরিয়ারকে হুমকির মুখে না ফালাই দিয়ে নতুন প্লেয়ার যখন আমরা ইন্টারন্যাশনাল ডেবু করব, অবশ্যই উচিত একটা তুলনামূলক দুর্বল টিমের সাথে অভিষেক করে তার পারফরমেন্সটা যেন তার আশানুরূপ হয়ে হয়, তাহলে তার জন্য ভালো এবং দেশ এটার থেকে বেনিফিট পাবে। সে যখন একটা সেট আপ হয়ে যাবে, তার পারফরমেন্সটা সঠিকভাবে ডেলিভার করতে পারবে। তো এটা হলো মূল কথা। তার লাস্ট খেলায় আমরা দেখছি যে আসলে ব্যাটিং খুব সুন্দর ব্যাটিং হয়েছে, বাট ছোটো ছোটো রান করছে সবাই। একটা লম্বা ইনিংস খুবই প্রয়োজন ছিল। আর শামীম হোসেন পাটোয়ারি, মামা তুমি কি করতেছো আমি বুঝতেছি না। তোমার কাছ থেকে বাংলাদেশ বাংলাদেশ টিম যত ক্রিকেট ফ্যান ফলোয়ার আছে সবাই তোমার কাছ থেকে কিছু আশা করে। তুমি যেই টাইমে নামো ওই টাইমে বাংলাদেশ টিমে অনেক কিছু প্রয়োজন। একটা ভালো সাপোর্ট দিতে পারলে আমরা হয়তো দ্বিতীয় ম্যাচটা জিততে পারতাম। তো এরকম ব্যাটিং যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আমরা প্রত্যেকটা খেলা হারি আর বলি যে আমরা এই জায়গায় ইমপ্রুভ করবো, এই জন্য হচ্ছে না। কিন্তু আসলে তার পরবর্তীতে আমরা এই ইমপ্রুভমেন্টটা পাই না। যে সেট আপ হই, তারপর যে রান করি, কোনো সমস্যা নেই। কিন্তু এমন যেন না হয় যে সেট আপ হইতে যে আমরা 4-5টা বল 10টা বল খেললাম, তারপর উইকেটটা বিলিয়ে দিয়ে আসলাম, তারপরে হচ্ছে কি পিছনের দিকে আরও চাপ পড়ে যায়। তো দ্বিতীয় ম্যাচটা এরকমই হয়েছে যে শামীম হোসেন পাটোয়ারি যে 3-4 বল খাইলো, খায়া আউট হয়ে গেল। সাকলাইন আইসা সে ও রিল্যাক্সে খেললো। তো আসলে আমরা বেশি আশা করে ফেলাই যখন একটা নতুন প্লেয়ার ইন্টারন্যাশনাল ডেবু করি, তার কাছ থেকে বেশি আশা করে ফেলি যে সে এসেই অনেক কিছু করে ফেলবে, মেসির মতো একটা বড় পারফর্ম করে দিবে। ভাই সবাই তো মেসি না, এই জিনিসটা বুঝতে হবে। তো এই জন্য নতুন প্লেয়ারদেরকে একটু সাপোর্ট দেওয়া উচিত তুলনামূলক দুর্বল টিমের সাথে খেলিয়ে। ইনশাল্লাহ কালকের ম্যাচে একটু ছোটো ছোটো পরিবর্তন আনা উচিত, শরীফুলকে ঢুকানো উচিত, সোহানকে টিমে ইন করা উচিত। তারা এসে একটা শক্ত টিম করে কম্বিনেশনে একটা ভালো পারফর্ম করে কালকের ম্যাচটা উইন করা উচিত। তাহলে কনফিডেন্সটা বিল্ড আপ করবে ইনশাল্লাহ। আর সামনে জিম্বাবু সিরিজ আছে, জিম্বাবু সিরিজে আপনি যদি নতুন কাউরে অভিষেক করতে চান, ডেবু করতে চান, করতে পারেন। সেখানে তার জন্য সহজ হবে পারফর্ম করা। সো আমরা আশা করি কালকের ম্যাচটা জিতবো এবং আমাদের কনফিডেন্সটা আবার গ্রো আপ হবে ইনশাল্লাহ।